আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ আলাইহি উনি রাস্তা দিয়ে যাইতে দেখলো মেয়েরা কূপের ভিতরে পানি তুলতেছে। হঠাৎ একটা মেয়ের দিকে নজর পড়েই গেল, সেজদায় পড়ে গেছে, 3 দিন আর মাথা তোলে না, অজ্ঞান হয়ে গেছে। ছাত্রদেরকে বলল, বাবা তোমরা 30,000 আমার ছাত্র, তোমরা সবাই আল্লাহর ওলি, খবর নেও, আমি এই মেয়েটাকে বিয়ে করব। দেখলো মেয়েটা হলো খ্রিস্টান সর্দারের মেয়ে। আচ্ছা, মুসলমান যদি এখন বিয়ে করতে যায়, মুসলমানের মেয়ের কি অভাব আছে? কে কোন জাতির যায় রেছে না পরিচয় কথাবার্তায়, খাটাসের গায়ে আতর দিলে জাত গন্ধ কি কখন যায়, জন্ম বেকা কুত্তার লেজা মাখলে কি হবে না সোজা, শকুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লাইয়া বলুন কথাগুলি ঠিক কিনা। কোন ছাত্র রাজি হল না। হুজুর নিজেই যা বিয়ার প্রস্তাব দিল। আমাদের দেশে একজন মহিলা বের হইছে, নিজেই গান লেখে, নিজেই বলে মানুষ পাগল হয়ে গেছে। গানটা কি শোনেন, বলতেও লজ্জা লাগে, না বললে রাগ কমে না। বাতাস কর বাতাস কর, মাথায় পানি ডাল তোরা, যা করবে আর তা কইরা গেছে আমার বন্ধু মনসোরা। আমি আবার আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে ফতুয়া দিছি, এই কথাগুলি যারা বলে তারা হলো খাঁটি বেশ্যা। যখন চরিত্রহীনা না হয়, বেশ্যা না হয়, ততদিন এই সমস্ত আজে বাজে কথা বলতে পারে না। তাহলে দেহের বিনিময়ে টাকা নেয়, টাকার বিনিময়ে দেহ দেয়, তাকে আমরা বলি বেশ্যা। আল্লাহর কসম, যারা ছেলে বিয়ে করে যৌতুক নিছাও, তারা হইছাও খাঁটি বেটা সওয়াল বেশ্যা। একবারে স্ত্রী করে ভালোবাস, কি মনে করছে? সুবিধাবাদ জিন্দাবাদ হতেই পারে না, চিল্লা বলুন ঠিক কিনা। যাই সমস্ত আলেমরা না, বুঝতেই তো পারছে, পুরাটা বললাম না, অর্ধেক বললেই তো মর্দা বোঝে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি বিয়া করব। বলে আমি বিয়া দিতে রাজি আছি, আমি মেয়ের বাপ। সত্য হলো প্রথম নাম্বার ইসলাম ছেড়ে দেওয়া লাগবে। বলে আমি রাজি আছি। নাউজুবিল্লাহ, জোরে কোন রাজি কেন হচ্ছে? ওই যে আগুন জ্বালা পূজা করতেছে আল্লাহর ওলি, মনে মনে ঘৃণা করছে, আমি কত বড় ওলি, হামদানি গজকানি কুতুবে আসে কিন, আমি হাফেজ, আমি মাওলানা, আমি কাউসারি, আমি অমক তমক। এই যে অহংকার, এই যে আমিত্ব, এইটা আল্লাহর কাছে খারাপ লাগে। আল্লাহ এটা একসেপ্ট করে না, আল্লাহ এটা গ্রহণ করে না। আল্লাহ এই কথার কারণে মনে মনে সে নিজকে বড় মনে করছে। কেন তুমি ওদেরকে দাওয়াত দাও, বুঝাও, ঘৃণা করলে কেন, অবজ্ঞা করলে কেন, তুচ্ছ তাচ্ছিল্য মনে করলে কেন? যার কারণে আল্লাহ তাকে পানিশমেন্ট দিতেছে, শাস্তি দিতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বাযাজ জিন্নে ইসমুন, কিছু কিছু ধারণা এটা হলো পাপের সমতুল্য। ধারণা করবেন না যে হুজুর জুব্বা পড়ছে মনে হয় লুঙ্গি কেনে নাই। এই চিন্তা যদি আপনি করে খালি জুব্বা গাইদা মসজিদে যান, রুকু দিলেই বুঝবেন যে হুজুররা লুঙ্গি পরে না পরে না। কি কথাটা বুঝাতে পারছি? আবু আব্দুল্লাহ আন্দলুসী রহমাতুল্লাহ আলাইহি বলল 2 নাম্বার শর্ত হলো ইসলামের পোশাক ছেড়ে দেওয়া লাগবে, খ্রিস্টানের পোশাক পরা লাগবে। বলে আমি রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো আমার বাড়িতে 12,000 শুয়ার আছে, এই শুয়ারের রাখালি করা লাগবে। উনি বলে আমি রাজি আছি। ঠিক পরের দিন ওইভাবে শুয়ারের রাখালি করার জন্য রওনা দিল। কথা এখানে রাখলাম, বলবো না বলবো, এখানে রাখলাম, বলবো। এবার একই মায়ের পেটে 3 জন ছেলে, আপন ভাই,
তাদের ভিতরে এত মিল, একটা সন্দেশ খাইলে তারা 3 ভাই একসাথে খায়, এত মিল। রোম সম্রাট উনি অর্ডার দিছে আজান দিলে তাকে মসজিদে মারিয়ে ফেলাবে, টুপি দেখলে জব করবে, ওয়াজ করলে বন্ধ করবে। রোম সম্রাট এই ধরনের অত্যাচার শুরু করছে। রোমের জনগণ রাগ করিয়া গোপনে গোপনে মনের আবেগে ওই রোম দেশের বাদশাকে ডাকে, তুমি রোমের বাদশা না, তুমি কালবে রোম, তুমি রোমের কুত্তা। বন্ধুগণ আমার, এবার এই 3 জন ছেলে বলল, আব্বা মা এইভাবে লোকজনগুলি মানে টুপিওয়ালা দাড়িওয়ালা আজান দেয়, মুয়াজ্জিনগিরি করে, কি দোষ এদের? বাপ আর মা বলতেছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। পরাক্রান্ত বিজ্ঞানময় আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, আল্লাহর কথা বলে, এই কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই 3 জন যুবক বলল, আমরাও রণকৌশলে ওই রোম দেশের সৈন্যদের মোকাবেলা করব, জিহাদ করব। প্রথম দিনই 1000 মারিয়া ফেলাইছে আপনার রোম সৈন্য, দ্বিতীয় দিন 2000 মারছে, তৃতীয় দিন এইভাবে মারতেছে। রোম সম্রাট বলল, যুদ্ধ বন্ধ করো, বন্ধ করে তাদেরকে অ্যারেস্ট করো। অ্যারেস্ট করে 3 জন ছেলেকে বলল, বিশ্ব সুন্দরী তোমাদের সাথে বিবাহ দেব, তোমাদের দিয়া রাষ্ট্র চালাবো, শুধু শর্ত হলো কালেমা ছেড়ে দিতে হবে। 3 জন মুজাহিদ, 3 ভাই একসাথে বলতেছে, কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। দুঃখ হবে, কষ্ট হবে, মেরে ফেলবে, জেলে দিবে, জব করবে, ফাঁসি দিবে, বুঝে ফেলেছি, কালেমার মালা আমরা গলায় পরেছি, কালেমার। বলল 3 দিন সময় দিলাম, এই 3 দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত নিবা, কালেমা ছাড়বা না ছাড়বা না। কালেমার আঙ্গিনায় যারা আসে তাদের পরিচয়টা আল্লামা ইকবাল কি সুন্দর করে দিছে। ইয়া শাহাদত গাহে উলফত মে कदम रखना, लोग आशा समझते हैं मुसलमान होना, पैरवी अबू हनीफा की सनद जंदन है, हम बोली होता है दुर्रे खाने की पीठ पर। আল্লামা ইকবাল বলে, যারা কালেমার আঙ্গিনায় আসে তারা নরসাদুল মর্দে মুমিন, সিংহ শাবক বাঘের বাচ্চা, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে। সব লোকজন জিজ্ঞাসা করছে, আপনি জেল খাটের কষ্ট হয় না? তো জেলখানা কি মামা শ্বশুর বাড়ি নাকি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কোনো কষ্ট হয় না, কারণ আমি চুরি ডাকাতি করিয়া ওই লুচ্চামি করে জেলে আসি নাই যে আমার কষ্ট হবে, বাতিলের সাথে আপোষ করতে পারি নাই, এই জন্য জেলে আসছি, কিন্তু আমার কষ্ট হয়। প্রতি মাসে আমার মাকে আমার সামনে নিয়ে এসে মারা হয়, আমাকে লোহার চাবুক দিয়া পেটে চামড়া কেটে যায়, গোশত শরীর থেকে ছিটকা পড়ে যায়। ইসলাম অত সোজা না, কথা বলছেন না? 2 টাকা দান করে মার হাবার জন্য তাকায় থাকেন, ইসলাম ওই রকম না। বন্ধুগণ আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় কষ্ট লাগে, আরে মাকে মারে, আমাকে মারে, মা কখন যেন বলে ফেলে, বাবা এদের সাথে মিলেমিশে চলো। মাশাআল্লাহ,
মা আমার এত বড় ঈমানদারিনী, আমাকে ডেকে বলে, বাবা আমি যদি তোমার মা হয়ে থাকি, আমি যদি তোমাকে পেটে রেখে থাকি, আমি মা তোমাকে অর্ডার দিতেছি, লোহার চাবুকের আঘাতে গোশত ছিটকে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাইবা, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান থাকে বাবা, আমি মা অর্ডার দিলাম, বাতিলের সাথে তোমার কোনো আপোষ চলবে না। কি ছেলে আর কি মা! বন্ধুগণ আমার, তিনজন মুজাহিদের জন্য তেলের ডেকচি গরম করে আনা হলো। প্রস্তাব দিল, বলে না আমরা কালেমা ছেড়ে দেব না। আর ওদিকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি কালেমা ছেড়ে দিয়া একবারে খাঁটি খ্রিস্টান হয়ে শুয়ারের রাখালি করতেছে। পার্থক্যটা বোঝাবার জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা তুলে ধরছি। এবার প্রথম ছেলেটাকে তেলের ডেকচির ভিতরে ফেলে দিল। কান্দা দরকার, কিন্তু না কান্দা হাসতে হাসতে অট্ট হাসিতে ডেকচির ভিতরে পুড়ে গেল। দ্বিতীয় ছেলেটাকে তাই করলো। একটা বুড়া খ্রিস্টান বলতেছে, মানুষ তিনটা জিনিসের লোভী হইয়া পথভ্রষ্ট হয়, আপনার বাড়ি, নারী আর করি। এই তিনটার জন্যই তো মারামারি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, অতএব আমার বাড়িতে একটা খ্রিস্টান বিশ্ব সুন্দরী রমণী আছে, 3 দিন যদি ঘরের মধ্যে রাখি সে কালেমা ছাড়িয়ে দিতে বাধ্য হবে। বলে যুক্তিটা খুব ভালো লাগলো। 39 রাত পরে ওই বিশ্ব সুন্দরী মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা একই ঘরে 2 জন থাকো, ওই ছেলেটা ইসলাম ছাড়িয়ে দিছে কবে? বলে আজও দেয় নাই। আর 80 দিন সময় দিল, আজ শেষ রাত, 119 রাত চলে গেছে, আর মাত্র একটা রাত। আর রোম দেশের বাদশা বলছে, যদি তাকে খ্রিস্টান গ্রহণ করাতে না পারো তোমাদের কল্লা কাটে ভালাবো। রাত 12টার পরে ওই যুবক ছেলেটা দরুদ শরীফ পড়তেছে। কি পড়তেছে? একটু জোরে বলুন। তাহলে এই দরুদ পড়তে পড়তে রাত 12টার পরে দেখে রুহানি হালাতে দিনের নবী ওই ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব মানবতার মুক্তির দিশারি বলতেছে, ও বিশ্ব সুন্দরী খ্রিস্টান রমণী, তুমি কালেমা পড়ো, মুসলমান হও, ওই ছেলেটাকে বিয়া করো, তুমি জান্নাতি হইতে পারবে। ঘরের ভিতরে ঘেরান আর কি সুন্দর আলো যায়, পাও জরা ধরছে। এবার বলতেছে, ও খ্রিস্টান বিশ্ব সুন্দরী, ভুল করলা, বেড়ায় খ্যাত খাইতেছে, তাহলে আমি কি করব? তুমি আসছো আমাকে ইসলাম ছাড়াবার জন্য, এখন তুমি যদি কালেমা পড়ো কালকে রিমান্ডে নিবে। অতএব 2 জন পালা যাই, চলো। ঘরের দরজার কাছে যায় যখন দাঁড়াইছে, আল্লাহর কুদরতি কামেলায় এদের 2 জনকে নেওয়ার জন্য 2টা তাজি ঘোড়া দরজায় আল্লাহ পাঠাইয়া দিছে। আল্লাহ পারে কিনা বলো? সওয়ার হয়ে 2 জন রওনা দিল। আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা রাত যাওয়ার পরে একটা বাগানের ভিতরে ঢুকে পড়ল। ফজরের আজান হয়েছে। একটা গাছ, তখন ফল নাই। ছেলেটা যায় একটা দোয়া পড়ল, আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়াটা পাঠ করেছিল হযরত ঈসা আলাইহিস সালাম। আসমান থেকে গাইবি রেজেক আল্লাহ তার জন্য পাঠায় দিয়েছে। এই আমলটা যদি আপনি করতে চান, তাহলে 9 জিলহজ দিবাগত রাতে খোলা ময়দানে আকাশের দিকে তাকায়া যদি আপনি এই দোয়াটা 1000 বার পড়তে পারেন, আল্লাহর কসম আপনি গরিব থাকবেন না, ঋণ থাকবে না, ব্যাংকে কর্জ করা লাগবে না, সচ্ছল জীবন, ছেঁড়া কাপড় পরা লাগবে না, না খায়া থাকা লাগবে না। কোরআন হলো জাদুর দাদা। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, গাছে ফল ধরল, পাকলো, কাছে আসলো। খাওয়ার পরে 2 জন চিন্তা করতেছে, মেয়েটাও চিন্তা করে, জাদু দিয়াও তো এত তাড়াতাড়ি ফল ফলানো যায় না, পাকে না, খাওয়া সম্ভব হয় না। কয়েক রাত চলে গেছে এভাবে। আজকে রাতটা যদি পার হয়ে যায়, তারা পাপের রাজ্য ছেড়ে চলে যাবে। চলে যাওয়ার পরে এদের বিবাহ হবে। আচ্ছা, সামনে দাঁড়াইলো 2 জন, ওই ওরা কারা? ওই যে 2 জন
পিছনে ঘোরা ফিরাও, পিছনে দেখে ওই দুইজন যুবক, ঘোড়া ডান দিকে ঘুরাও, দেখে দুইজন যুবক, বাম দিকে ঘুরাও, দেখে দুইজন যুবক, চতুর্দিকে এই দুইজন করে যুবক চিন্তার মধ্যে পড়ে গেল। আর এই মুসলমান, এই মুজাহিদ ছেলেটা বলতেছে লিল্লাহে তাকবীর বলো, মুসলমানদের বড় হাতিয়ার হলো লিল্লাহে তাকবীর, গোড়ায় লাগাও, আমরা বিপদ সংকুল রাস্তা পেরিয়ে যাব। কেবল চাবুক তুলছে আর ওই সময় দুই দিক থেকে এসে দুইজন যুবক ঘোড়ার লাগাম টানিয়া ধরছে। তাকায় দেখে যে দুই ভাই তেলের ডেকচির ভিতরে পুড়িয়া গেছে, ওই দুই ভাই আসিয়া ঘোড়ার লাগাম টানিয়া ধরছে। কে ভাই, তোমরা দুইজন না পুড়িয়া গেলা তেলের ডেকচির ভিতরে? বলে ভুল দেখেছো, তোমরা দেখছো দুনিয়ার ভিতরে তেলের ডেকচি গরম করা, আর আমরা দুই ভাই চোখ দিয়ে দেখছি তেলের ডেকচির মধ্যে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দুয়ার খোলা। দুই ভাই বলতেছে আসতাম না, ইসলাম নিয়ে যেহেতু তুমি বিজয় অর্জন করেছো, যার কারণে আল্লাহ তাআলা বলল তোমরা জান্নাতুল ফেরদাউস থেকে যাও, পাপের রাজ্যে তোমার ভাইয়ের বিবাহ হবে। ফেরাউনের রাষ্ট্রে আমি মুসা আলাইহিস সালামকে হেফাজত করছি, নমরুদের পিরিয়ডে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি হেফাজত করতে পারি, তোমার ভাইয়ের বিবাহ কেন এই রাষ্ট্রে হবে না? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিয়ে পড়াবার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে বিয়ে পড়ানো দরকার। আর ওদিকে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই যখন শুয়ারের রাখালি করতেছে, ছাত্ররা এত বলল কিন্তু কোনো কাজ হলো না। দীর্ঘদিন শুয়ারের রাখালি করার পরে হজে তো যাওয়া হলোই না। তো একদিন হঠাৎ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাই আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, অপরাধীকে মানুষ ফাঁস দেয় কত ধারায়, কিভাবে এটা জানায়? কি অন্যায় করলাম? আমার এই পাপটা হলো, আমি যে লাঠি দিয়ে খুতবা দেই, আজকে লাঠি দিয়ে শুয়ারের রাখালি করতেছি, আমার মাথায় টুপি নাই, ছাত্ররা কাঁদতেছে, আমি যাব হজে আর আমি একটা কোরআনের আয়াতও মনে করতে পারতেছি না, একটা হাদিসও আমার মনে পড়তেছে না। কান্না শুরু করেছে। আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে মানুষের চোখের পানি। আবকু কাসীরা ওয়া যহাকু কালীলা। ও বান্দা বান্দি, অল্প করে হাসো, বেশি করে কাঁদো। আমি যদি দেখি রে বান্দা বান্দি তোর চোখের পানি নাকির ডগার নিচে পড়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দেই। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি যখন কান্নাকাটি শুরু করছে, এক পর্যায়ে শুয়ারগুলো কাঁদতেছে, আরো যত জীব জানোয়ার আছে, তারপরে ছাত্ররাও যায় কান্নার সাথে শরীক হলো। ওস্তাদ বাসি না, তাড়াতাড়ি করে পানির ভিতরে গোসল করানোর পরে উনি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা চলো, আর থাকবো না, হজে যাব না, তাড়াতাড়ি করে বাড়ি চলো, বাড়ি চলো। এখন ঘটনা কেবল শুরু, আর আসে না। যেই মেয়েটার জন্য এত বড় আল্লাহর ওলি ইসলাম ছেড়ে দিল, মেয়েটা কাঁদতেছে। আরে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি কেন আসে না? একদিন, দুই দিন, এক মাস, 2 মাস আসে না তো আসি না। মায়ের দোয়ায় যেই ব্যক্তি আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, মা তুমি কান্দো কেন? আবু আব্দুল্লাহ আন্দলুসির জন্য। বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছে। এবার বলে তাকাও। তাকায়া দেখলো যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি ওনার খানকা শরীফে সবাইকে নিয়ে ওয়াজ করতেছে। যখন চোখে চোখ পড়ে গেল, আবু আব্দুল্লাহ
আল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি বলল, ওই মেয়েটাকে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো, আমি তার সাথে দেখা করব। কি মজার কথা! আবার এদিকে এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিবাহ হবে, আর আমরা বিয়া করে যদি ভাত না খাইতে চাই, অথবা স্ত্রী যদি ফোনে আলাপ করে একজনের সাথে চলে যায়, আবার আপনি যদি পরকিয়া হন, তাহলে জাদুর দাদা আমি এতগুলো ওয়াজ করতে সময় লাগবে, দিতে কারা রাজি? তাকবীর দেব, 2 হাত তুলে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি 15টা মিনিট একটু ওয়াজ অফ রাখবো।